আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যে আপডেটটি রয়েছে 16,500 রিক্রুটমেন্টে নন জয়েনিং 3,929টি যে নতুন নিয়োগ, সেটি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে, নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তো এই বিষয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে উপস্থিত করেছি। এই চ্যানেলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, কিন্তু আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনাকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই চ্যানেলই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের যে আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন তাতে লেখা আছে 21 তারিখে 2024 অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের এই মামলাটি যে 21 তারিখে ওঠার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ আগামী দিনে শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টে সেই মামলায় বেঞ্চ পরিবর্তন হয়েছে এবং অনিরুদ্ধ বোসের বেঞ্চ থেকে মামলাটি এসে গিয়েছে ঋষিকেশ রায় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চই কিন্তু নির্ধারিত দিনেই অর্থাৎ 21/2/2024 তারিখে এই মামলাটি জাজমেন্ট হতে চলেছে। এর আগের দিন গত 5/2/2024 তারিখে বিচারপতি অনিরুদ্ধ বোস সেই মামলা প্রসঙ্গে একটি ভালো কমেন্ট করেছিলেন যে মামলাটি কিন্তু ভালো দিকেই এগুচ্ছে। এবারে এই মামলাটি হঠাৎ করে আজকে বেঞ্চ পরিবর্তন হয়েছে, তাই মামলায় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ থেকে পরিবর্তিত হয়ে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এসেছে। তো 21 তারিখে মামলাটির শুনানি হচ্ছে, 21 তারিখে সেই মামলাটি ফাইনাল জাজমেন্টও আসবে। আমরা কিন্তু কথা ছিল যে বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি মুখে স্বীকার করেছেন যে মামলাটি আগামী 21 তারিখেই ফাইনাল জাজমেন্ট হবে। যতগুলো এফআইআর আছে এবং যতগুলো সুপ্রিম কোর্টের কেস জমা আছে আরটিআই মামলা, সেই সমস্ত ফাইলগুলো কিন্তু সেগুলি অ্যাকসেপ্ট হয়ে যাবে। সবগুলো ফাইল একত্রিত করে 21 তারিখেই মামলার ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা আছে। তো এখন হঠাৎ করে যে বেঞ্চ পরিবর্তন হচ্ছে তাতে অনেক কিন্তু এটা উদ্বিগ্ন হচ্ছেন, যে অনেকে এটায় নিয়েকে প্যানিক করে উঠছেন, অনেকেই টেনশনও করছেন যে হয়তো তীরে এসে তড়িৎ ডুবে যেতে পারে। তো বিষয়টি দেখুন কি হবে সেটি কিন্তু বলা মুশকিল রয়েছে, সেই বিষয়ে বলার মতো ক্ষমতা কারু নেই, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে সেই হিসেবে বলা যাচ্ছে যে 21 তারিখে সেই মামলাটি যেহেতু শুনানির ডেট পড়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত ডেট অর্থাৎ বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যে শুনানি হবে সেই ডেটে কিন্তু সেই মামলার শুনানি হতে চলেছে যে বিচারপতি ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চে। তো সেই ক্ষেত্রে সেই মামলাটি সেই দিনই ফাইনাল জাজমেন্ট হবে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন উঠছে, কেননা স্বাভাবিকভাবে বিচারপতি যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে, বিচারপতি কিন্তু নতুন করে সেই মামলা যদি আবার শুনতে চায় তাহলে কিন্তু এই কেসটি ডিলে হতে পারে, চাকরি প্রার্থীদের জন্য সমস্যা কিন্তু বাড়তে পারে। কিন্তু আমরা গত দিনে যদি একটু ঘটনা পুরো আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে বিচারপতি অনিরুদ্ধ বোস গতদিনই অর্থাৎ 5/2/2024 তারিখে শুনানি শেষে একটি কথা উল্লেখ করেছিলেন যে মামলাটি 21 তারিখে ফাইনাল জাজমেন্ট হবে এবং মামলাটি সম্ভবত হিমা কোহলির বেঞ্চে পাঠিয়ে দেওয়ার কথা উনি বলেছিলেন। সেক্ষেত্রে মামলাটি জাজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু হিমা কোহলি বেঞ্চে না গিয়ে মামলাটা বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে চলে যায়। তো সেই মামলাটি কোনো পরিবর্তন হয়েছে এবং সুপ্রিম কোর্টে হয়তো নিয়ম অনুযায়ী এই মামলাটি সেদিন ফাইনাল জাজমেন্ট হবে কিনা সেটা বলা মুশকিল আছে। তবু এটুকু বলতে পারি যে মামলাটা যেদিনই যেদিনই হোক না কেন সেদিন কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে পারে। 16,500 রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য ভালো খবর আসবেই, কারণ এখানে 6,399 যে অ্যাকাউন্ট যে প্রার্থী আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, তাদের কিন্তু নিয়োগ করাতে হবেই। তো এখন কি হয়, আগামী 21 তারিখ সকলেই তাকিয়ে বসে আছেন। সুপ্রিম কোর্টের বেঞ্চ পরিবর্তন হয়েছে, তাতে দেখা যাক নিয়োগ হবে কিনা।